আওয়ামী লীগ সরকার পতনের পর আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার যে সম্পত্তি আছে তা খোঁজ নিচ্ছে দুর্নীতি দমন কমিশন এবং এনবিআর, যার প্রেক্ষাপটে গতকাল পূবালী ব্যাংকের মতিঝিল শাখায় শেখ হাসিনা এবং শেখ রেহানার যৌথ একটি অ্যাকাউন্ট পাওয়া গেছে, যেখানে তাদের ৪৪ লক্ষ টাকা ছিল। আর শেখ হাসিনার একক একটি অ্যাকাউন্টে পাওয়া গেছে ১২ লক্ষ টাকা। সর্বসাফল্যে ৫৬ লক্ষ টাকা পাওয়া গেছে তাদের অ্যাকাউন্টে। আর শেখ হাসিনার একটি লকার পাওয়া গেছে, যে লকারের নাম্বার ১২৮। লকারটি গতকালকে ভাঙতে গিয়েছিল এনবিআরের পক্ষ থেকে বা দুর্নীতি কমিশনের পক্ষ থেকে, বাট ব্যাংক কর্তৃপক্ষ দেয়নি। কারণ হচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ বলছে যে আদালতের অনুমতি ছাড়া একজনের লকার ভাঙার কোনো অনুমতি নাই। লাস্টে দেখা যাক এই লকার ভেঙে কী আবিষ্কার হয়। এটাও স্বাভাবিক, শেখ হাসিনার অধীনে খালেদা জিয়াকে নিয়ে ২ কোটি টাকার মামলা দিয়েছিল এবং এই মামলায় তার সাজাও হয়েছে। তাই শেখ হাসিনার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠবে, এটা অস্বাভাবিক কিছু না। যদিও যখন খালেদা জিয়ার এগেনস্টে ২ কোটি টাকার মামলা হয়েছে, তখন আমি বলেছিলাম মাত্র ২ কোটি টাকার জন্য বেগম খালেদা জিয়াকে আদালত কর্তৃক সাজা দেওয়া হয়েছে, তাহলে শেখ হাসিনার অধীনে যে হাজার হাজার কোটি টাকা যারা অর্থ পাচার করছে, দেশের একটা ইউনিয়ন চেয়ারম্যানের যখন কোটি কোটি টাকা থাকে, তাহলে এদের কি হবে? ঠিক এখনই তাই কথা বলবো যে শেখ হাসিনা ৪ বারের প্রধানমন্ত্রী ছিল, যেভাবেই থাকুক সে কিন্তু ২২ বছর ক্ষমতায় ছিল। তো ২২ বছর ক্ষমতা থাকাকালীন একজন নেত্রীর ব্যাংকে ৫৬ লক্ষ টাকা, এটা আহামরি টাকা আমি মনে করি না। প্লাস তার লকার এখন আবার আবিষ্কার হয়েছে, এই লকারের ভিতরে ভূত বেরোয় না জিন বের হয়, লকার ভাঙলেই বোঝা যাবে। তো এখন যারা ক্ষমতায় আছে অথবা ক্ষমতার বাইরে যারা সমন্বয়ক এবং যারা প্রভাবশালী নেতাকর্মী, তাদের যদি একটু খোঁজ করা হতো দুর্নীতি কমিশনের পক্ষ থেকে যে তাদের এখন সম্পত্তির তালিকা কত, তাহলেও বের হতো যে আসলে শেখ হাসিনার ব্যাংকে যেই টাকা আছে তার থেকে দ্বিগুণ দ্বিগুণ দ্বিগুণ, মানে শত শত কোটি টাকা আছে সমন্বয়কদের ব্যাংকে। সেই সাথে সমন্বয়কদের যারা পিএস এপিএস যারা সামচা, তাদের কাছে যেই টাকা আছে তা গনেও বলা যাবে না। পাশাপাশি উপদেষ্টার বাবার অ্যাকাউন্টে যা আছে সেটাও একটু খোঁজ করা দরকার দুর্নীতি দমন কমিশনের। যদিও এত সাহস তাদের নাই, যখন যেই সরকার থাকে দুর্নীতি কমিশন এনবিআর তাদেরই থাকে, এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক করার কিছুই নাই। শেখ হাসিনার অধীনেও দুর্নীতি কমিশন শেখ হাসিনার ছিল, যার কারণে তার নেতাকর্মীরা হাজার হাজার কোটি টাকা অর্থ পাচার করা সত্ত্বেও তারা অপোজিশনকে ঘায়েল করার চেষ্টা করছে। এখনই তার ব্যতিক্রম না, শেখ হাসিনার ব্যাংকে কত টাকা আছে সেইটা দেখে, অথচ এখনকার যারা সমন্বয়ক যারা নেতাকর্মী তাদের ব্যাংকটা চেক করার মতো এত সাহস দুর্নীতি দমন কমিশনের নাই। হচ্ছে অবস্থা, মানে এক কথা বলা যায় দল যার ক্ষমতা তার। আর বাংলাদেশে শুধুমাত্র ক্ষমতার পালাবদল হয়, কিন্তু স্বভাবের পালাবদল হয় না। ধন্যবাদ।